হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো বরিশালের বিখ্যাত রস পাখন পিঠা। এটি তৈরি করা খুব সহজ। আপনারা যদি আমাদের মেজারমেন্টটা মেনে চলেন, যারা তৈরি করতে পারবেন না তারাও পারফেক্টভাবে তৈরি করে দেখাতে পারবেন। এটা যে কোনো অনুষ্ঠানে, নতুন জামাই বা স্পেশাল কোনো মেহমানকে খেতে দেওয়া যাবে এবং সবাই পছন্দ করবে। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। এটা তৈরি করার জন্য আমি প্রথমে একটি কড়াইয়ে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব এবং এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমি দেখতে আছেন, এটা গরম হতে শুরু করেছে। আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর তাহলে আমরা নিত্য নতুন রেসিপি শেয়ার করতে পারবো। আমার এই মেজারমেন্টগুলো মেনে চলে আপনারাও খুব সহজে পারফেক্টভাবে পিঠা তৈরি করতে পারবেন আশা করি। এই যে ফুটে উঠেছে, এখন আমি এর ভিতর দিয়ে দেব 1 কাপ ময়দা। 1 কাপ দুধের জন্য বা পানির জন্য, আপনারা পানি দিয়েও তৈরি করতে পারেন, পানির জন্য 1 কাপ ময়দাই প্রয়োজন। আপনারা যদি বেশি তৈরি করতে চান 2 কাপের জন্য 2 কাপ, সব কিছু যেমন হবে তার পরিমাপ মতো যতটুকু ময়দা ততটুকু পানি বা দুধ ব্যবহার করবেন, তাহলে দেখবেন ডো বা খামিরটা সঠিকভাবে তৈরি হয়েছে। এটি আমি একটি পাত্রে ঢেলে রাখি ঠান্ডা রাখার জন্য, 5 মিনিট জন্য ঢেলে রাখবো। তারপর আমি এটি ঠান্ডা হওয়ার জন্য ঢেলে রাখবো। তার ফাঁকে আমি একটি পাত্রে শিরা তৈরি করার জন্য 1 কাপ চিনি দেব। 1 কাপ চিনির জন্য 2 কাপ পানি দেব। 1 কাপ চিনির জন্য 2 কাপ পানি যথেষ্ট, এর বেশি বা কম দেওয়া না দিলে হবে। এভাবে দিলে আমরা পারফেক্টভাবে শিরা তৈরি করতে পারবো। এটা একটা পাতলা শিরা হবে। এর ভিতরে আমি 2 টুকরো দারুচিনি, 2টা এলাচি দিয়ে দেবো ঘেরানোর জন্য। আর এটা ফুটে না ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এটা আমি অনেকে দারচিনি দেয় না, আমি দারচিনি দিলাম। আপনার এটা অপশনাল, আপনার না দিলেও হবে, শুধু এলাচি দিতে পারেন। এলাচির মুখটা ফাটিয়ে দেবেন যাতে ঘ্রাণটা ভালোভাবে বের হয়। আমরা ফুটে ওঠা পর্যন্ত, এই যে ফুটে উঠেছে, এটা ঘ্রাণটা বের হওয়া পর্যন্ত আমরা 2 মিনিট আরও জাল করে নিয়ে এটা নামিয়ে রাখবো। এখন একটি পাত্রে একটি ডিম ভেঙে নেব এবং ডিমটিকে কাঁটা চামচের সাহায্যে ফেটে নেব। এই যে 1 কাপ ময়দার জন্য একটা ডিমই যথেষ্ট। এখন এই খামিরটা মোটামুটি কুসুম গরম হয়েছে, এর ভিতরে আমরা ভেঙে রাখা ডিমটা দিয়ে দেব। একসাথে বেশি দেওয়া যাবে না, তাহলে খামিরটা নরম হয়ে যাবে। তাই অল্প অল্প করে মাঝে মাঝে দেব, যাতে এটা ব্যালেন্স ঠিক থাকে। তারপর এভাবে ভালো করে মথে নেব। এভাবে মথে নেওয়ার পর যখন দেখব যে হাতে খামিরটা লেগে এসেছে, হাতের সাথে লেগে এসেছে, তখন আমরা এর ভিতরে কিছু সাদা সয়াবিন তেল বা অনেকে ঘিও দেয়, আপনারা যেটা ভালো লাগে সেটা দিতে পারেন, ঘি অথবা তেল দিয়ে। তারপর এটারে আবার মথবেন। আর মাঝে মাঝে ডিম যদি নরম না হয় বেশি, তাহলে মাঝে মাঝে ডিমের একটু একটু করে দিবেন, দিয়ে খামিরটা মাখবেন। এই যে আমার প্রায় খামিরটা মাখা হয়ে গেছে। যেটা যত সুন্দরভাবে আপনারা মথতে পারবেন, যত মাখতে পারবেন, ততই পিঠা ভালো হবে, ততই তুলতুলে হবে। এই যে দেখুন কত সুন্দরভাবে এটা আসছে। আমার এটা প্রায় হয়ে এসেছে। আপনারা খামিরটা তৈরির উপরে যত মথবেন ততই পিঠাটা সুন্দর হবে, ততই ভালো হবে, খেতে মোলায়েম হবে। এই যে হয়ে গেছে। আপনারা কিভাবে বুঝবেন এটা হয়েছে কিনা? তার জন্য এই যে কতটা সফট হয়েছে দেখুন।
আর এটা বোঝার জন্য প্রথম ছোট একটি লিচি কেটে তারপর 2 হাতের তালুর মাঝে এভাবে বল করে নিয়ে দেখবেন এর চারপাশে কোনো ফাটা আছে কিনা। যদি ফাটা না থাকে তাহলে বুঝবেন এটা পারফেক্টভাবে হয়েছে। এটা পারফেক্টভাবে হয়ে গেছে। তা এখন আমি এটাকে একটু লম্বা করে লেচি কেটে নেব, ছোট ছোট লেচি কেটে নেব। এবং আমি আগে লেচি কেটে বিভিন্ন সাইজের ছোট ছোট বল করব। এভাবে ছোট একটা বল করে হাতে তালুর সাহায্যে চাপ দিয়ে চ্যাপটা করব। এখন একটি আমি লম্বা পাতা আকৃতি করে দেখাবো। যেভাবে লম্বা করে তারপর চাপ দিয়ে মাঝে চাপ দিয়ে 2 সাইডে চিকন করে পাতা আকৃতি তৈরি করব। অনেকে এগুলা সাজ দিয়েও তৈরি করে, এটা অপশনাল, আপনাদের পছন্দ মতো আপনারা তৈরি করতে পারেন। আমি মাঝে মধ্যে সাজ দিয়ে তৈরি করি, মাঝে মধ্যে হাতে তৈরি করে, আমি দুইটাই তৈরি করি। তবে আজকে আমি হাত দিয়ে বিভিন্ন ডিজাইন তৈরি করে দেখাবো। এভাবে আমি 4 কোণা গোল পাতা আকৃতির 3 কোণা বিভিন্ন শেপে করে নিয়েছি। এখন এই চাকুর সাহায্যে এটা এভাবে কেটে কেটে এই ফুলের ডিজাইন দেবো। মাঝখানে আবার চাকু দিয়ে অল্প কেটে দেবো। এটা উপরের সাইডে, পিঠার উপরের সাইডে হবে। এখানে একটা কাঠি দিয়ে এভাবে দেখো কত সুন্দর হয়েছে। এভাবে আমি প্রতিটা পিঠা তৈরি করে নেব। পাতার জন্য প্রথমে 2 সাইড দিয়ে এভাবে কাটবো, তারপরে মাঝখান থেকে এভাবে চাকু দিয়ে কেটে এভাবে এটা দেখার কিছু না, বলার কিছু নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে পিঠাটা তৈরি করা হয়, কতটা সুন্দর হয়, কত পারফেক্ট হয়। এই দেখুন আমি কয়েকটা ডিজাইন তৈরি করা দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন, আর আপনাদের পছন্দ মতো ডিজাইনও তৈরি করে নিতে পারেন। আমি একে একে সকল পিঠা তৈরি করে নিচ্ছি। এগুলো বিভিন্ন ডিজাইন করা যায়, যার যতটা প্রয়োজন, যে রকমের প্রয়োজন পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন। আর পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও ততটা অসাধারণ হয়। এই যে দেখুন কিভাবে এগুলো তৈরি করতেছি, দেখলেই আপনারা পারবেন এটি একটি পাপড়ি ফুল আকারে হবে। আপনারা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। এই যে পিঠাগুলো আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন ভাজার জন্য একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব, যেগুলো ডুবো তেলে ভেজতে হবে এই জন্য। তারপর তেলটা গরম হলে আমি একটি একটি করে পিঠা দিয়ে দেব। এই যে পিঠাগুলো যেন তেলের ভিতরে ডুবে থাকে, এভাবে পর্যাপ্ত তেল দিয়ে পিঠাগুলো উল্টিয়ে উল্টিয়ে বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। এগুলো বেশি লাল করা যাবে না, তাহলে পিঠাগুলো ভিজবে না। এই যে হালকা বাদামি হলে আমি এগুলো উঠিয়ে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এখন আগে শিরায় এগুলো একটা একটা করে ভিজিয়ে দেব, ভিজিয়ে 4 ঘন্টা রেখে দেব সব। আমি 4 ঘন্টা পর ফিরে এলাম, দেখুন রসে ভিজে কীভাবে রসে টইটুম্বুর হয়ে গেছে, কত ফুলছে। আমি এগুলো উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন প্রতিটা পিঠা ফুলে কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে। এই যে এখন আমি এই উপরে শিরাগুলো অল্প অল্প, এক্সট্রা শিরাগুলো অল্প অল্প দিয়ে দিলাম। এখন আমি একটি কেটে দেখাবো, অন্য একটি পাত্রে নিয়ে কেটে দেখাচ্ছি। এই যে দেখুন
কত নরম হয়েছে, আর ভিতরটা দেখুন কত সফট, কত নরম তুলতুলে হয়েছে। তো তৈরি হয়ে গেল বরিশালের বিখ্যাত রসমাখন পিঠা। সকলে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।